ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের সিনটা দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে। বলছে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। আই লুক আউট অ্যাট দি আর্থ। আমি মুখ বাড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফেমিলিয়ার টু মি। এটা আমার কাছে কিছুটা পরিচিতই ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের বসার ঘরে নীল গ্রহটির একটা ছোট্ট ছবি ছিল। আই কেপলার মাস্টার ম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। আমি কেপলার মাস্টারম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago। আমার মা 5 বছর আগে মারা গেছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দি আর্থ দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। তিনি আমাকে পৃথিবী ওই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা সম্পর্কে গল্প বলেছিলেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি এখন পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। এখন আমিও ছিলাম তার সঙ্গী হয়ে প্রথমবার পৃথিবী অভিযানে যাচ্ছিলাম। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। এটি আমার এত কাছে বলে মনে হয়েছিল যেন আমি এটিকে ছুঁতে পারি। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। আমাদের যাত্রা শুরু করার আগে আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। তো ক্যাপিটাল এতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আইতে দিয়েছে হু ইজ দ্য স্পিকার অফ দিস প্যাসেজ। হুটা তুলে শুধু লিখে দেবে কেপলার মাস্টার ম্যান ইজ দ্য স্পিকার অফ দিস প্যাসেজ। নাম্বার 2তে দিয়েছে হাউ ওয়াজ দি আর্থ ফেমিলিয়ার টু দ্য স্পিকার। এইটা লিখবে এই যে এ বলে ডবল আই লিখে দিয়েছে এই যে দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট। এই আওয়ার যেটা আছে এটা লিখবে কেপলার্স ড্রয়িং রুম। এই আওয়ারটা তুলে কেপলার লিখে মাথায় একটা কমা দিয়ে এস লিখে দেবে। কেপলার্স ড্রয়িং রুমে ওদের একটা ছবি আমাদের এই ব্লু প্ল্যানেটের একটা ছবি ওদের ড্রয়িং রুমে ছিল। নাম্বার 3তে দিয়েছে হাউ মাচ টাইম ডিড কেপলার ওয়েট ফর দেয়ার জার্নি টু স্টার্ট। এই যে এটা লিখবে এটা উইটা তুলে লিখবে কেপলার হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর। এটা আওয়ারটা তুলে করে দেবে দেয়ার THEIR দেয়ার জার্নি স্টার্টেড। তাহলে উইটা তুলে লিখছো কেপলার হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আর আওয়ারটা তুলে করে দিচ্ছ দেয়ার THEIR দেয়ার জার্নি স্টার্টেড। 4এ দিয়েছে হু ইজ কেপলার্স ফাদার। এইটা লিখবে এটা মাই ফাদার। মাইটা তুলে লিখবে কেপলার্স। এই যে এখানে কেপলার্স দিয়েছে এই কেপলার্স ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। এখানে আইভি লিখে দিয়েছি। বিতে আছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন। আইতে আছে প্ল্যানেট। দ্য আর্থ ইজ নোন অ্যাজ ব্লু প্ল্যানেট টু ফেমিলার। হি ইজ ফেমিলার পার্সন ইন আওয়ার লোকালিটি। এবারে আনসিনে আসি। জেসি বোসের ওপরে একটা আনসিন প্যাসেজ দিয়েছে। বলছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। বোস খুব সূক্ষ্ম আর কি যন্ত্র আবিষ্কার করেছিলেন, সংবেদনশীল যন্ত্র আর কি আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। তার মধ্যে একটি হচ্ছে ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যেটা গাছের বৃদ্ধি মাপতে সক্ষম। হি প্রুভড তিনি প্রমাণ করেছিলেন দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। তিনি প্রমাণ করেছিলেন যে মানুষের মতো গাছেরাও গরম, ঠান্ডা, শব্দ এবং অন্যান্য যে বহিরাগত উদ্দীপক আছে তাতে সাড়া দেয়। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট, একটি সজীব গাছের মধ্যে বিষ ইনজেকশনের মাধ্যমে বিষ প্রবেশ করিয়ে দেওয়ার ফলে বোস শোড দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। তিনি দেখিয়েছিলেন আমরা মানুষরা আমাদের শরীরে বিষ ইনজেক্ট হলে যেরকম আমরা রিয়্যাক্ট করি সেইভাবে উদ্ভিদরাও করে। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. মানে 19 শতকের পরবর্তী সময়ে আর কি পরে জেসি বোসই প্রথম ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বকীয় তরঙ্গের ওপরে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেছিলেন। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। কিন্তু ইতালীয় বিজ্ঞানী মার্কনি কিন্তু তারবিহীন টেলিগ্রাফির পেটেন্টটা তিনি পেয়েছিলেন। বাট বোস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা, কলকাতায় জগদীশচন্দ্র বোসের জনসমক্ষে একটা বক্তৃতা আর কি অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। এই তারবিহীন আর কি টেলিগ্রাফির ওপরে একটা বক্তৃতা এই মার্কনির আর কি ইনভেনশনের অনেক আগেই তিনি সেই সম্পর্কে আর কি বলেছিলেন।
ইনস্টেড অফ সিকিং কমার্শিয়াল বেনিফিট, বাণিজ্যিক লাভের দিকে তিনি না দেখে, ফর হিস ইনভেনশন, তার আবিষ্কারের মাধ্যমে তিনি বাণিজ্যিক লাভের দিকে যাননি। বোস মেড হিস ইনভেনশন পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিস রিসার্চ। তিনি চেয়েছিলেন যে তার এই গবেষণার ধরে পরবর্তী মানে ভবিষ্যৎ প্রজন্মের যারা বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞানী হতে চায় তারা যেন এই গবেষণার সূত্র ধরে আরও নতুন কিছু আবিষ্কার করতে পারে, তার আগ্রহটা সেই দিকে ছিল, তিনি বাণিজ্যিক লাভের দিকে গুরুত্ব দেননি। তো আইতে দিয়েছে রাইট দ্য নেম অফ ওয়ান সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই বোস, ওটা লিখবে ক্রিস্কোগ্রাফ। নাম্বার 2, হাউ ডিড বোস শো দ্যাট প্ল্যান্ট রিয়াক্টস ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যানস। এই দুয়ের দাগের এইটা লিখে দেবে, এই যে বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট বোস শোড দ্যাট দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস ডু। হ্যাঁ, এটা লিখে দেবে, উইটা তুলে এই যে হিউম্যানস ডু লিখে দিলে হবে। নাম্বার 3 আছে হোয়াট ডিড মার্কনি গেট দ্য পেটেন্ট ফর, এই যে এইটা লিখবে ইট ওয়াজ দ্য, এই যে এখান থেকে ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। তাহলে লিখবে যে মার্কনি গট দ্য পেটেন্ট ফর ইনভেনশন অফ ওয়্যারলেস, এই যে ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। 4 আছে হু ইনিশিয়েটেড দ্য সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, হুটা তুলে লিখে দেবে জেসি বোস, আর এখান থেকে যা আছে পুরোটা লিখবে, তাহলে উত্তরটা হবে জেসি বোস ইনিশিয়েটেড দ্য সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে দিয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু বোথ নেগেটিভ আর ইন্টারোগেটিভ, নাবাচক আর প্রশ্নবোধকে নিয়ে যেতে হবে। সেন্টেন্সটা হচ্ছে ইউ আর রিডিং ইংলিশ, নেগেটিভ হলে ইউ আর নট রিডিং ইংলিশ, আর ইন্টারোগেটিভ আর ইউ রিডিং ইংলিশ বলে কোশ্চেন মার্ক। 4এ দিয়েছে ভার্বের ফর্ম লিখতে হবে, এটা 60-60-60ই হবে, এটা রান র্যান রান। 5এ দিয়েছে দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইনকারেক্ট, কারেক্ট অ্যান্ড রিরাইট দেম। এখানে আইতে আছে দিস গ্রুপ অফ 10 বয়েজ, এই দিসটা তুলে এ বসিয়ে দেবে, এ গ্রুপ অফ 10 বয়েজ হ্যাভ ওন দ্য প্রাইজ। আর নাম্বার 2তে ইসটা তুলে আর বসিয়ে দেবে, দের সঙ্গে সবসময় আর হয়, আর দে ওয়েটিং ফর দ্য ভ্যাকেশন টু বিগিন, এটা আর হবে। 6এ দিয়েছে ফর্ম অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ওয়ার্ড বিলো, অ্যাবসেন্ট আছে, এটা অ্যাবসেন্স করে দেবে। আর এখানে একটা কংগ্রাচুলেটিং ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস, একটা লেটার লিখতে বলেছে তোমার ভাইয়ের কাছে, এই তোমার বন্ধুর কাছে, তো ওটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। এটা ছিল ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।